আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আরো নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে বিষয়টি হলো যৌন দুর্বলতা। যারা যৌন মিলনে দুর্বল বা শারীরিক সমস্যা, যেমন শারীরিক সমস্যা অনেক ধরনের হয়। তার ভিতরে আপনার কারো মেলামেশা করতে গেলে সময় একেবারে কম পান। তারপরে অনেকের বীর্য খুবই পাতলা। এরপরে আবার অনেকের লিঙ্গ ঠিকমতো স্ট্রং হয় না, লিঙ্গ দুর্বল। তো তাইলে ব্যাপারটা হচ্ছে যে যাদের লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না, তারপরে সময় একেবারেই কম পান, দেখা গেল ১-২ মিনিটের মাথায় বীর্য আউট হয়ে গেল, তারপরে লিঙ্গ ঠিকমতো স্ট্রং হয় না। এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি একটা স্থায়ী ট্রিটমেন্ট ইনশাল্লাহ দিব। আপনারা আমার এই চিকিৎসাটা যদি ঠিকমতো ফলো করেন, ইনশাল্লাহ আশা করি স্থায়ীভাবে আপনারা এটার সমাধান পাবেন। হয়তো অনেকে দুশ্চিন্তায় ভুগতেছেন বা অনেক জায়গা থেকে ওষুধ নিয়ে খাইছেন, কোনো উপকার পাচ্ছেন না। ইনশাল্লাহ আশা করি আমার এই ট্রিটমেন্টটা আপনারা ফলো করেন, আশা করি ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপকার পাবেন। সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি আমি শেষের দিকে কিছু খাবারের নিয়মকানুনও বলে দেব। এর কারণ হচ্ছে যৌন দুর্বলতায় আমাদের পুরুষদের মধ্যে যারা ভোগেন, বিশেষ করে পুরুষদের ভিতরে এই ধরনের যৌন দুর্বলতাটা একটু বেশি দেখা দেয় মেয়েদের তুলনায়। তো পুরুষদের মধ্যে এই যৌন দুর্বলতাতে একটা ব্যাপার কাজ করে, সেটা হলো খাবার দাবার ঠিক মতো মেনটেন না করার কারণে। খাবার দাবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য পুরো ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে, আর আমি শেষের দিকে গিয়ে খাবার দাবারের একটা সিস্টেম বলে দেব। তো বন্ধুরা, প্রথমে আমি বলবো যে ট্যাবলেটটির কথা। অবশ্যই আমি যে ওষুধগুলো ধারাবাহিকভাবে দেখাবো, আপনারা এই ওষুধগুলো লিখে নেবেন, অথবা অবশ্যই আপনারা একটু গুরুত্ব সহকারে ওষুধগুলোর নাম লিখে নেবেন। তো বন্ধুরা, আমি প্রথমে যে ওষুধটির নাম বলবো সেটা হচ্ছে সিয়ালিক্স-10। এটা টাডালাফিল গ্রুপের একটা ঔষধ। এটার জেনেরিক নেম হচ্ছে টাডালাফিল। এটা আপনার 5 mg হয়, 10 mg হয় এবং 20 mg হয়। আমি অলরেডি একটা মানে প্রেসক্রিপশন আকারে করছি যে যেই ওষুধগুলো রোগীদের জন্য লাগবে আমি একটা প্রেসক্রিপশন আকারে করছি। কিন্তু এখানে আপনাদের শোনার ব্যাপারটা হচ্ছে যে শুনতে হবে ভালো করে, কারণ এখানে আমি ডোজ বলে দিব, তারপরে কোন বয়সের জন্য কেমন ডোজ লাগবে, এভরিথিং আমি বলে দেব। এই জন্য আপনারা আমার কথাগুলো খুব গুরুত্ব সহকারে খেয়াল করবেন। টাডালাফিল 10 mg, এটা 5 হয়, 10 হয়, 20 হয়। আমাদের কাছে রুগী আসলে আমরা রুগীদের শরীরের গঠন দেখি, গড়ন দেখি, তারপরে আপনার প্রেশার দেখি, দেখে রুগীদের তারতম্য অনুযায়ী আমরা দিয়ে থাকি, কারো 5, কারো 10, কারো 20। তবে যাই হোক, এখানে আমি একটা সরলভাবে এটা বলে যাব, সেটা হচ্ছে যে যাদের প্রেশার অ্যাজ ইউজুয়াল নর্মাল থাকে, মনে করেন যে হাই হয় না, অ্যাজ ইউজুয়াল নর্মাল থাকে, এইসব রুগীরা সাধারণত 10 ব্যবহার করবেন। ফার্মেসিতে গিয়ে 10 বলবেন, সিয়ালিক্স 10 mg। এটা অবশ্য অন্যান্য কোম্পানিরও আছে। তো এটা আমার কাছে, আমার হাতের নাগালের এটা আছে, এই জন্য আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সিয়ালিক্স 10 টাডালাফিল গ্রুপের, এটা ভালো কোম্পানির হলেই সবচেয়ে ভালো হয়। এটা বন্ধুরা আপনারা দৈনিক রাত্রে একটা করে ট্যাবলেট 3 মাস খেতে হবে। এই যে আমি এখানে লিখে রাখছি, একটা করে ট্যাবলেট 3 মাস খেতে হবে। আমি যেই ওষুধগুলো বলবো গুরুত্ব সহকারে শুনবেন, ডোজগুলো শুনবেন, এবং যেটা যতদিন খেতে বলবো এটা অতদিন আপনারা গুরুত্ব সহকারে খাবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের যৌন দুর্বলতা দূর হবে। আমাদের এই রোগীগুলোর ভিতরে অনেকে এই ট্রিটমেন্টটা গুরুত্বের সহকারে অনেকে নেন না। এটার কারণে এদের রোগ অনেক সময় ভালো হয় না, এদের এই দুর্বলতা যায় না। যাই হোক, বেশি বকবক করব না, অনেক বলে ফেলছি। যাই হোক বন্ধুরা, তাইলে এই সিয়ালিক্স 10 এটা দৈনিক রাত্রে একটা করে 3 মাস খাবেন।
এটা গেল। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে এসপারমার্টিন। এসপারমার্টিন এই ট্যাবলেটটা হামদর্দ কোম্পানির ট্যাবলেট। এই যে এখানে লেখাই আছে হামদর্দ, হামদর্দ কোম্পানির ট্যাবলেট। এই ট্যাবলেটটি এক বক্সের দাম হচ্ছে 225 টাকা। তো সেক্ষেত্রে সম্ভবত পার ট্যাবলেটের দাম 2-2.5 টাকা পড়ে। এই ট্যাবলেটটি আপনারা সকালে 2টা এবং রাত্রে 2টা ট্যাবলেট একত্রে খাবেন। যাদের এই ট্যাবলেটটার একটা বিশেষত্ব হচ্ছে এটা সাধারণত শুক্রমেহ এবং শুক্রতারল্যকে দূর করে, বীর্যকে ঘন করে। তবে অবশ্যই অন্যান্য ওষুধের সাথে আপনারা এটা সেবন করবেন, সেক্ষেত্রে ফলটা অনেক ভালো পাবেন। আর কেউ যদি মনে করেন যে তার সবকিছুই ঠিক আছে, শুধু বীর্যটা একটু পাতলা, সেক্ষেত্রে শুধু এসপারমার্টিন এটার সাথে আরও কিছু আছে, ওইটা আমার চ্যানেলে অন্য ভিডিও দেওয়া আছে, ওখানে ফলো করেন, ইনশাল্লাহ আশা করি পাবেন বীর্য ঘন করার জন্য। যাই হোক, এখানে তাইলে প্রথমে গেল সিয়ালিক্স-10, এরপরে দ্বিতীয়তে এসপারমার্টিন। এটা সকালে 2টা ট্যাবলেট, রাত্রে 2টা ট্যাবলেট, এভাবে খাবেন টানা 2 মাস। হ্যাঁ, এভাবে টানা 2 মাস। আর যাদের একটু হাই প্রেশারের আশঙ্কা থাকে তারা সকালে 1টা ট্যাবলেট, রাত্রে 1টা ট্যাবলেট, দিনে 2 বার 2 মাস। এটা গেল। তারপরে 3 নম্বরে হচ্ছে যেটা, এটা হচ্ছে ইক্যাপ। এই ইক্যাপ ট্যাবলেটটা, এটা ভিটামিন ই, এটার পাওয়ার হচ্ছে 400। এটা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ফার্মাসিউটিক্যালসের। এটা খাবেন দৈনিক রাত্রে একটা। হ্যাঁ, দৈনিক রাত্রে একটা এই ইক্যাপ ক্যাপসুলটা। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারপরে চোখের জ্যোতির কাজ করে। এছাড়া এই ক্যাপসুলটা আপনার সেক্সুয়াল দুর্বলতার জন্য অনেক বেশি বেটার, ভালো কাজ করে সেক্সুয়াল দুর্বলতার জন্য। তো এই ক্যাপসুলটা খাবেন দৈনিক রাত্রে একটা করে। এরপর 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে D40,000। তো আমার হাতে এটা আছে ল্যাবেট ফার্মাসিউটিক্যালসের ডি রিভাইভ 40,000। এটা হচ্ছে কোলিক্যালসিফেরল 40,000 আইইউ বা ইন্টারন্যাশনাল ইউনিট। এটা হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন ডি যাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাদের যৌন দুর্বলতা অনেক বেশি দেখা যায়। তো যৌন দুর্বলতার জন্য ভিটামিন ডি কে এবং ভিটামিন ই কে অনেকাংশে দায়ী করা হয়। তো বন্ধুরা, অবশ্যই এই ভিটামিন ডি এটা খাবেন দৈনিক দুপুরে একটা, এভাবে করে এটা মোটামুটি 4 মাস খাবেন। এটা আমি এই যে এখানে লিখে রাখছি, এটা 4 মাস। আর এটা সাধারণত 5 দিন পর পর একটা অথবা 1 সপ্তাহ পর পর একটা, 5 দিন পর পর অথবা 1 সপ্তাহ পর পর একটা খাবেন। এটা ডিরিভাব ল্যাবেডের। আর এখানে আমি লিখছিলাম D40,000, এটা হচ্ছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের। আপনারা সাধারণত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের যেটা, এটা নেওয়ার চেষ্টা করেন, কারণ ওইটা প্রাইস অনেক কম। ইবনে সিনার প্রায় মেডিসিনেরই দাম কম। এটা আমি ব্র্যান্ডিং প্রচারের জন্য বলতেছি না বন্ধুরা। এটা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ড্রাগের দাম, ঔষধের দাম আসলেই অনেক কম। তারা অন্যদের তুলনায় অনেক বেশি কম রাখছেন। তো এই জন্য আপনারা ডি ক্যাপটা নিয়েন, ওইটা আপনাদের যেন এই ট্রিটমেন্টটা করতে গিয়ে আপনাদের খরচটা যেন কম আসে, এই জন্য আমি ইবনে সিনারটা লিখে রাখছি। তো এটা খাবেন দৈনিক দুপুরে একটা করে, এটা মোটামুটি 4 মাস 4 মাস খাবেন। যদি আপনার সপ্তাহে একটা লাগে তাইলে সেক্ষেত্রে মাসে লাগবে 4 পিস। আর 4 মাসে লাগবে আপনার 12 পিস, 12 পিস বা 16 পিস। 4 মাসে লাগবে 16 পিস। ঠিক আছে বন্ধুরা, এটা খাবেন। আর এরপরে 5 নম্বরে যেটা আমরা লিখে রাখছি সেটা হচ্ছে কোরাল টেপ, কোরাল টেপ ডিএক্স। কোরাল টেপ ডিএক্স এটা আমার হাতে যেটা, এটা ল্যাবেট ফার্মার, এটা আমার হাতের কাছে ছিল, তাই আমি এটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। যদিচ এটা হচ্ছে এলজি সোর্স ক্যালসিয়াম, আর এখানে কোরাল টেপ যেটা, এটা হচ্ছে
কোরাল সোর্স ক্যালসিয়াম। আপনারা যদি কোরাল ট্যাপ পান, কোরাল ট্যাপ ডিএক্স এটাই নেওয়ার চেষ্টা করেন। এটাও দামে কম। এই কোরাল ট্যাপটা এটা ইবনে সিনা কোম্পানির, এটা প্রাইস কম আছে, আপনাদের খরচটা এভারেজে কমে আসবে। এটা অবশ্য রেডিয়ান ফার্মাসিউটিক্যালসের আবার একটা আছে কোরাল কেল ডিএক্স। চাইলে আপনারা এই যে এলজিটা ডিএক্স এটাও খেতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি। তো ক্যালসিয়ামটা খাবেন দৈনিক দুপুরে একটা, ক্যালসিয়ামটা খাবেন মোটামুটি 1 মাস। ক্যালসিয়াম খাবেন 1 মাস। আপনারা অবশ্যই ডোজগুলো গুরুত্ব দিয়ে ফলো করেন। ডোজগুলো গুরুত্ব দিয়ে ফলো করেন। আর ক্যালসিয়ামটার ক্ষেত্রে আপনারা কোরাল ট্যাপ যদি পান, কোরাল ট্যাপটাই নেবেন, অথবা কোনো ফার্মাসিউটিক্যালসে অর্ডার দিবেন যেন কোরাল ট্যাপ ডিএক্সটা এনে দেয়। আর সেটা না পেলে কোরাল কেল ডিএক্সও খেতে পারেন ভালো, অথবা এই এলজিটা ডিএক্স এটাও খেতে পারেন, এটাও খুব ভালো। তারপরে আপনারা এরপরে জোরেলটা পরে তারপরে আরেকটা আসতেছি, সেটা হচ্ছে নেক্সিটাল। 10 mg। এটা বন্ধুরা এই ওষুধটা, এই মেডিসিনটার ব্যাপারে অবশ্যই একটু খেয়াল করতে হবে। নেক্সিটাল 10 mg এটা এসিটালোপাম গ্রুপের ঔষধ। এটা 5 মিলিগ্রাম, তারপরে 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম হয়। এটা 5 হয়, 10 হয়, 20 হয়। এই ওষুধের ডোজের ব্যাপারে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। আপনারা প্রথমে এটা 5 দিয়ে শুরু করবেন। কেননা এই ওষুধের একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে যে এটা খেলে অনেক সময় একটু লেজি ভাব চলে আসে, একটু অলস অলস ভাব চলে আসে, যার কারণে অনেক সময় দেখা গেছে হাই আসে। তো সেক্ষেত্রে 5 মিলিগ্রামটা দিয়ে আপনারা শুরু করবেন। 5 মিলিগ্রামটা 2 থেকে 3 সপ্তাহ খাবেন। সেক্ষেত্রে আশা করি এটা শরীরে মোটামুটি ম্যাচ হয়ে যাবে। তারপরে 10 মিলিগ্রামটা 10 মিলিগ্রামটা তারপরে সেবন করবেন। এটা দৈনিক দুপুরে একটা। 10 মিলিগ্রামটা দৈনিক দুপুরে, 5 মিলিগ্রামটা 2-3 সপ্তাহ, তারপরে 10 মিলিগ্রামটা দৈনিক দুপুরে। এইটা খেতে হবে টানা মোটামুটি 5 থেকে 6 মাস আপনারা এটা সেবন করবেন। আর 20 ওইটা আরও বয়স্কদের ক্ষেত্রে দেওয়া হয়, রুগী বুঝে। তবে এভারেজে আমি সাজেস্ট করবো আপনারা 10 মিলিগ্রামটা সেবন করবেন। 5 2-3 সপ্তাহ খাওয়ার পরে 10। এরপরে যদি কারো অ্যাসিডিটি সমস্যা থাকে বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, সেক্ষেত্রে তারা এই ইবনে সিনার জোরেল এটা খেতে পারেন। এটা রেবিপ্রাজল গ্রুপের ওষুধ, রেবিপ্রাজল গ্রুপের মেডিসিন। এটা হচ্ছে জোরেল ক্যাপসুল। এই রেবিপ্রাজল এটা অন্যান্য কোম্পানিরগুলো সাধারণত 7 টাকা করে, 8 টাকা করে। যেমন অপসোনিন কোম্পানির ফিনিক্স আছে 7 টাকা, র্যাব আছে 7 টাকা করে, ল্যাবেডের রেক্সিয়েট আছে 8 টাকা করে। একমাত্র ইবনে সিনা এখন পর্যন্ত এই ক্যাপসুলটার দাম রাখছে 5 টাকা, আর ট্যাবলেটটার দাম রাখছে 4 টাকা। এটা আপনাদের বেশি যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রে সকালে একটা, রাত্রে একটা। আর যদি বেশি সমস্যা না থাকে তো সেক্ষেত্রে শুধু দুপুরে একটা খেলেই আশা করি হবে, অথবা রাত্রে একটা খেলেই হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এরপরও আমি সম্পূর্ণ ট্রিটমেন্টটা আমার কি বলে ভিডিওর ডেসক্রিপশনে ওখানে ইনশাল্লাহ আশা করি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর ডোজগুলো যদি না বুঝে থাকেন ভিডিওটা প্রয়োজনে আবার রিপ্লে দেখেন। এখন আমি পাশাপাশি আপনাদেরকে কিছু খাবার দাবারের নিয়ম বলে দিই। অবশ্যই বন্ধুরা, যাদের এই ছেলেদের এই যৌন দুর্বলতাটার পিছনে খাবার দাবারের অনিয়ম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, এই জন্য নিয়ম মাফিক খেতে হবে। তার পাশাপাশি কিছু খাবারের প্রতি গুরুত্ব দিবেন। যেমন আপনারা ছোলা খেতে পারেন, সকালে এবং বিকালে 1 কাপ করে ছোলা সেবন করতে পারেন। তারপরে পাশাপাশি সিদ্ধ ডিম খেতে পারেন। যদি দেশি মুরগির ডিম হয় ভালো, অথবা হাঁসের ডিম হয় সেক্ষেত্রে আরও ভালো। আর এর পাশাপাশি আপনারা শাকসবজি খাবেন বেশি, শাকসবজি বেশি বেশি খাবেন। তো সেক্ষেত্রে আপনারা ছোলা খেতে পারেন, তারপরে ডিম খেতে পারেন সিদ্ধ, সাথে কিছু ফল ফলাদি।
তবে ছোলা, ডিম এবং শাকসবজি এই ৩টার প্রতি একটু বেশি গুরুত্ব দেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আর আমি যেভাবে বললাম এভাবে নিয়ম মেনে আপনারা ওষুধগুলো সেবন করবেন। ইনশাল্লাহ আশা করি অবশ্যই উপকার পাবেন। এটা স্থায়ী ট্রিটমেন্ট। এটা স্থায়ী ট্রিটমেন্ট। আর আর বন্ধুরা, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে। আমি আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করতেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে পাশেই থাকবেন। আর যদি আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।